ছোটরা গল্প শুনতে চায়, কিন্তু কেমন গল্প, কিসের গল্প? তাদের মুখের ভাষায় সহজ সেই লেখায় কি খুব সহজ কথা? আমার তো মনে হয় না। রবীন্দ্রনাথ স্বীকার করে গেছেন, সহজ করে লিখতে আমায় কহজে, সহজ কথা যায় না লেখা সহজে। অথচ ঊনবিংশ শতাব্দীর সেই স্বর্ণযুগে বাংলা শিশু সাহিত্যে আবির্ভূত হয়েছিলেন বিরল এক প্রতিভাধর লেখক, যার নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ছোটদের মুখের ভাষায়, সহজ কথায় তার প্রতিটি গল্প যেমন সুন্দর, তেমনই সম্পূর্ণ। যুগ থেকে যুগান্তর ছোটদের গল্পগাথার দরবারে সম্রাটের সিংহাসনে প্রতিষ্ঠিত ছিলেন তিনি। শুধু ভারতেই নয়, পৃথিবীর যে কোনো দেশে সাহিত্যে এমন লেখা ও লেখক চিরকালের গৌরব। আসুন আমরা সবাই এখন দেখি শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর দুষ্টু বাঘ। ছোটদের এই নাটকটি পরিচালনা করেছেন আমাদের এই বরুণাদি ওরফে শ্রীমতী বরুণা হালদার। সবাই দলে দলে এসো। আজ রাজার বাড়িতে সবার নেমন্তন্ন, তোমরা সবাই দলে দলে এসো। আজ রাজার বাড়িতে সবার নেমন্তন্ন, তোমরা সবাই দলে দলে এসো। আপনি আমাকে একবার খুলে দিন না। হ্যাঁ, খুলে দি। আর আমার খাওয়ার মনকে খাও। নেমন্তন্ন খেতে যাই। প্রণাম হই, আপনি আমাকে একবার খুলে দিন না। হ্যাঁ, তোমায় খুলে দি আর তুমি আমার খাওয়ার মনকে খাও। যাই, রাজার বাড়ির নেমন্তন্ন খেতে যাই। প্রণাম হই, আপনারা আমাকে একবার খুলে দিন না। বলছে, হ্যাঁ আমি খুলে দিই আর তুমি আমার খাওয়ার মুটকে খাবে। চলো চলো, রাজার বাড়ির নেমন্তন্ন খেতে যাই। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ। প্রণাম হই ঠাকুর মশাই, প্রণাম হই। আহা, বাপটি তো পরলোকি। তুমি কি চাও বাবু? ঠাকুর মশাই, আপনি আমাকে একবার খুলে দিন না, আর আমি আপনার দুটি পায়ে পড়ি। আচ্ছা বাবা, এই যে দরজাটা খুলে দিই। ওহো ঠাকুর মশাই, এবার তো আপনাকে ধরে খাবো। এমন কথা তো কখনো শুনিনি। আমি তোমার এত উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকে খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? করে বই কি ঠাকুর মশাই, সবাই তো করে থাকে। তা কখনোই নয়। চলো দেখি, আমার 3 জন সাক্ষীকে জিজ্ঞেস করি, তারা কি বলে। আচ্ছা চলুন। আপনার সাক্ষীরা যদি আপনার কথা ঠিক বলে, তাহলে আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু ওই সাক্ষীরা যদি আমার কথা ঠিক বলে, তবে আমি আপনাকে ধরে খাবো। ওই আমার একজন সাক্ষী। ঠিক আছে, ওকে জিজ্ঞেস করুন, দেখি ও কি বলে। ও হে বাপু, তুমি বলো দেখি, আমি যদি কারোর ভালো করি, সে কি উল্টে আমার মন্দ করে? করে বই কি ঠাকুর, এই আমাকে দিয়েই দেখুন না। 2 চাষের ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের এত উপকার করে। একজনের জমি আরেকজন নিয়ে যেতে পারে না, আমি এত উপকার করি, তো হতভাগারা লাঙল দিয়ে আমাকে কেটে কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয়। তো ঠাকুর মশাই ও কি বললো? রোশো, আমার
আরো দুজন সাক্ষী আছে। আচ্ছা চলুন। ওই আমার আরেকজন সাক্ষী। বাবু বটগাছ, তোমার তো অনেক বয়স হচ্ছে, অনেক দেখেছো শুনেছো। তুমি বলো দেখি, উপকার যে করে তার অপকার কেউ করে? তাই তো লোকে আগে করে। এই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে আর আমাকে কুচিয়ে কুচিয়ে আধা বার করছে, আর সেই আধা রাখবার জন্য আমার পালনগুলো চিড়ে দিচ্ছে। আর ওই দেখুন, আমার ডাল ভেঙে নিল। তো ঠাকুর মশাই ও কি বললো? এই যে আমি কি করি। ওই আমার আরেকজন সাক্ষী। শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। সে কি কথা? আমি কি করে আপনার সাক্ষী হলো? তুমি বলো দেখি, আমি যদি কারোর ভালো করি, সে কি উল্টে আমার মন্দ করে? কে ভালো করেছিল আর কে মন্দ করেছিল শুনলে তবেই বলতে পারি। বাঘ খাঁচার ভেতরে ছিল, আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলাম। এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই পথ না দেখে আমি কিছুই বলতে পারবো না। আচ্ছা চলো। এই খাঁচা আর এই পথ। আচ্ছা, খাঁচা আর পথ বুঝতে পেরেছি। এবার কি হয়েছিল বলুন। বাঘ খাঁচার ভেতরে ছিল, আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলাম। দাঁড়ান, এত তাড়াতাড়ি বলবেন না, আগে একটু বেশ করে বুঝে নিই। কি বললে? বাঘ আপনার বামুন ছিল, আর পথটা খাঁচার ভিতরে যাচ্ছিল। হো 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 হো। আরে দূর গাধা, তা নয়। আরে বাঘ ছিল খাঁচার ভেতরে আর বামুনটা যাচ্ছিল পথ দিয়ে। প্রশ্ন দেখি, বামুন খাঁচার ভিতরে ছিল আর পথ দিয়েছিল। আরে বোকা, তা নয়। আরে বলছি যে বাঘ ছিল খাঁচার ভেতরে আর বামুনটা যাচ্ছিল পথ দিয়ে। এটা বড়, এটা ভারী গোলমেলের কথা হলো দেখি। আমি কিচ্ছুই বুঝতে পারছি না। কি বললে? বাঘ বামনের মধ্যে ছিল আর খাঁচা পথ দিয়ে ছিল। আরে এমন বোকা তো আমি কোনোদিনই দেখিনি। আরে বলছি যে বাঘ ছিল খাঁচার ভেতরে আর বামুনটা যাচ্ছিল পথ দিয়ে। না, এত সহজ কথা আমি বুঝতেই পারবো না। আরে এই কথা তোকে বুঝতেই হবে। দেখ, আমি এই বাঘ এমনি করে খাঁচার ভেতরে বসেছিলাম। ঠাকুর মশাই, এবার আমি সব বুঝতে পেরেছি। আমার সাক্ষী যদি শুনতে চান তবে বলি, দুষ্ট লোকের উপকার করতে নেই, কাজী বাঘ মামার জিত। এখন আপনি শিগগিরই যান, রাতের বাড়ির খাবার এখনো ফুরোয়নি। আমি যাই মনে চড়তে। হরে রাম, হরে কৃষ্ণ, হরে রাম। কি অবস্থা হলো দুষ্ট বাগে? কি শিখলেন? দুষ্ট লোকের উপকার করা উচিত কখনো? সে আমাদের আইসিসির ছোট্ট ছোট্ট শিল্পীরা এই প্রস্তুতিটা নিয়ে আসেন। সবাইদের পরিচয় করিয়ে দিন। আমার নাম অন্বেষা ঘোষ আর আমি শিয়াল পণ্ডিত। আমার নাম বিপন্ন নাথ আর আমি বোদকা। আমার নাম শরীন ছিল আর আমি আর। আমার নাম সুজানা সিনহা আর আমি ঠাকুর মশাই। নমস্কার, আমার নাম প্রিয়া নাথ আর আমি একজন পতি। নমস্কার, আমার নাম পরশের সরকার, আমি প্রতীক।
নমস্কার, আমার নাম সৃষ্টি নন্দী। আমি একটা পথিক হয়েছিলাম। আমার নাম খেলাল দেব। আমি একজন পথিক। আমার নাম সুব্রত সিংহ আর আমি বাঘ হয়েছিলাম। আমার নাম জয়দীপ মুখার্জি, আমি রাজদূত। আর এই সম্পূর্ণ কুমড়ো পটাশ আর দুষ্ট বাঘ প্রস্তুতির পরিচালনা করেছেন আমাদের এই বরুণা দি, বরুণা হালদার। প্লিজ বরুণা দি, এসে যাও। আসো, আসো, আসো।